আসাম টু ত্রিপুরা আমবাসা ব্লক পার্ট 8। কি সুন্দর জায়গাটা। এই যে মা ওরা দাঁড়িয়েছে, এই যে আমবাসা, ঠিক আছে, এখানে আমবাসা। আর এই যে আমাদের প্রভুরার মাথা থেকে দাঁড়িয়ে রয়েছে। হরে কৃষ্ণ। আমরা আমবাসায় নেমে গেছি। এটা হচ্ছে আমবাসা স্টপেজ। এখানে রয়েছি, এই যে প্রভু এনার সাথে যাচ্ছি। আর এই যে আমাদের মাতাজি। হরে কৃষ্ণ। হরি তো আমরা যেটা এতক্ষণ ধরে আমাদের আগের ব্লকে আপনারা দেখেছেন যে ত্রিপুরা হচ্ছে একটি বালি বালি জায়গা, তাই ওখানে ঠান্ডাটা একটু রয়েছে। আর এটা আমরা যাচ্ছি টোটো করে। তো এতক্ষণ আমরা ট্রেনে বসে দেখছিলাম, আর এখন টোটো করে যাচ্ছি। মনে হচ্ছে একবার ওপরে উঠছি আর নিচে নামছি। তো যাই হোক, ভালোই লাগলো যে আমরা ওপরে উঠছি আর বারবার নিচে নামছি। আর বলতে গেলে যে টোটোতে করে পাহাড়ের ওপরে ওঠার একটা আলাদাই মজা, কারণ একটা ভয়েরও বিষয় থাকে, মনে হয় পড়ে যাবো, কিন্তু যাই হোক আমাদের ভয় লাগেনি, আমরা ঠিকঠাকই গেছি টোটো করে। আর খুব আনন্দ হচ্ছিল যে সামনে দিয়ে এরকম দেখছি। আর ত্রিপুরাবাসীদের একটা আলাদাই ব্যাপার হচ্ছে, তারা কলকাতাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, কারণ ওদের ওখানে তো ওই রকম অত বড় বড় বাড়ি, অত বড় বড় ঘর ওদের দেখা যায় না। তো সেহেতু আমাদের কলকাতাকে তারা খুব পছন্দ করে। আর আমাদের কলকাতার মানুষরা যদি এখানে আসে তো ভালো জায়গাটা একদম ভালোবেসে ফেলবে, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছপালা। আর আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা যদি আসেন তো দেখতে পারবেন, বুঝতে পারবেন, থাকতে পারবেন। আর এখানকার মানুষজনরা ভীষণ ভালো, খুবই ভালোবাসে মানুষজনদের, আত্মীয় আপ্যায়ন খুব ভালো করতে পারে। আর এখানকার গাছপালা সবুজ দেখে মন একদম শান্ত হয়ে যায়। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদের প্রথমে চোখে পড়লো একটা সুন্দর ফুলের গাছ, যেই ফুলের গাছটা আমরা সকলেই চিনি। তো ভক্তদের বাড়িতে ভগবান থাকবে না, এটা তো হতে পারে না। আর ভগবানের মন্দিরটা আছে খুবই সুন্দর। যেহেতু আমাদের একটু যেতে লেট হয়েছিল, তাই জগন্নাথ ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে চোখে পড়লে একটা পদ্ম ফুল, কি সুন্দর ছোট্ট জায়গার মধ্যে ফুলটা ফুটিয়েছে ভগবানের সেবার জন্য। আর চারিদিকে রয়েছে আরো ফুলের গাছ। আর বাড়িটা হচ্ছে পুরোটা টিনের, আর ভেতরটা হচ্ছে মাটি। আরো ব্লগ দেখতে হলে ওয়েট করতে হবে।